আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ভূঁইয়া সাহার লেখা প্রাক মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার দ্বিতীয় চ্যাপ্টার বল ও গতি তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হলো, উত্তর হবে অপশান বি, বৃত্তীয় গতি। প্রশ্ন 2, সরণের উত্তর হবে অপশান সি, মান ও অভিমুখ উভয় আছে। প্রশ্ন 3, সমবেগে গতিশীল বস্তুর উত্তর হবে অপশান ডি, ত্বরণ থাকে না। প্রশ্ন 4, মন্দনের এসআই এককটি হলো, উত্তর হবে অপশান বি, m(s)⁻²। প্রশ্ন 5, বেগ, সময় লেখো ও সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল নির্দেশ করে, উত্তর হবে অপশান এ, সরণ। প্রশ্ন 6, জাড্ডের ধারণা দেয়, উত্তর হবে অপশান এ, নিউটনের প্রথম সূত্র। প্রশ্ন 7, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো, উত্তর হবে অপশান সি, F=ma। প্রশ্ন 8, নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটি হলো, উত্তর হবে অপশান বি, 1 নিউটন = 10⁵ ডাইন। প্রশ্ন 9, একটি বস্তুর ভরবেগ থেকে ধারণা পাওয়া যায় বস্তুটির, উত্তর হবে অপশান ডি, গতি। অপশান ডি, গতির। প্রশ্ন 10, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থার রৈখিক ভরবেগ, উত্তর হবে অপশান এ, অপরিবর্তিত থাকে। তারপর প্রশ্ন 11, একটি গাড়ির বেগ 36 কিমি/আওয়ার থেকে বেড়ে 72 কিমি/আওয়ার হয় 10 সেকেন্ডে। গাড়িটি ত্বরণের মান হয়, উত্তর হবে অপশান ডি, 1 মিটার/সেকেন্ড²। এবার এই অঙ্কটার সমাধানটা দেখে নাও। গাড়িটির প্রাথমিক বেগ ইউ বলে দিয়েছে 36 কিমি/আওয়ার। এবার এটাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 36কে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টার জন্য 36 × 36 60 × 60 গুণ করতে হবে। ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে 60 × 60 মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 10 মিটার/সেকেন্ড। তারপর গাড়িটির অন্তিম বেগ ভি, এটাও দেওয়া আছে 72 কিমি/আওয়ার। এটাকেও আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব, তাহলে 72-এর সাথে 1000 গুণ করতে হবে, আর নিচে 60 × 60 মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 20 মিটার/সেকেন্ড। প্রদত্ত সময় টি দেওয়া আছে 10 সেকেন্ড। অতএব ত্বরণ এ হচ্ছে v-u/t, বা a v হচ্ছে 20 - u হচ্ছে 10 ভাগ টি হচ্ছে 10, তাহলে 10/10, উত্তর হবে 1 মিটার/সেকেন্ড²। এটা হচ্ছে অ্যান্সার। তো অতএব গাড়িটির ত্বরণ হলো 1 মিটার/সেকেন্ড², যেটা হচ্ছে অপশান বি। প্রশ্ন 12, 20 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি কণায় 4 মিটার/সেকেন্ড² ত্বরণ উৎপন্ন হয়, 2 সেকেন্ড পরে কণাটির বেগ হবে। সমাধানটা দেখো। এখানে প্রাথমিক বেগ ইউ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, ত্বরণ এ হচ্ছে 4 মিটার/সেকেন্ড², অন্তিম বেগ ভি আমাদের বের করতে হবে, সময় টি দেওয়া আছে 2 সেকেন্ড। আমরা জানি ভি u + at, বা ভি ইউ হচ্ছে 20 + a হচ্ছে 4 × t হচ্ছে 2, বা ভি এটা হবে 20 + 8, বা ভি হচ্ছে 28। তাহলে অতএব কণাটির বেগ 2 সেকেন্ড পর হবে 28 মিটার/সেকেন্ড। তো এখানে যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোনোটাই 28 নেই, তাই ওখানে কোনোটাই আমি টিক দিতে পারিনি, কারণ উত্তর ভুল দেওয়া আছে। উত্তর হবে 28 মিটার/সেকেন্ড।
যেটা 4টে অপশানের মধ্যে কোনো অপশানই নেই। প্রশ্ন 13, বেগ সময় লেখের নতি নির্দেশ করে, উত্তর হবে অপশান বি ত্বরণ। প্রশ্ন 14, সরল দোলগতি বিশিষ্ট একটি কণার ওপর ক্রিয়াশীল বল, উত্তর হবে অপশান সি সরণের সমানুপাতিক হয়। প্রশ্ন 15, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায়, উত্তর হবে অপশান বি বলের পরিমাপ। প্রশ্ন 16, যে সূত্রের দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা যায় তা হলো, উত্তর হবে অপশান সি ভরবেগের সংরক্ষণ সূত্র। প্রশ্ন 17, কোনটি সঠিক? এর উত্তরটা হবে অপশান ডি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুতে প্রযুক্ত হয়। তারপর প্রশ্ন 18, ভরবেগের এসআই এককটি হলো, উত্তর হবে অপশান বি কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড বা কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, এই মহাবিশ্বে কি পরম স্থির বস্তু আছে? উত্তর হবে নেই, এই মহাবিশ্বে পরম স্থির বস্তু নেই। প্রশ্ন 2, একটি স্থির বস্তুর বেগ কত? উত্তর হবে 0। প্রশ্ন 3, গতির প্রথম সমীকরণটি লেখো। উত্তর হবে v = u + at। প্রশ্ন 4, বলের একটি প্রভাব উল্লেখ করো। 27 নম্বর পাতায় এই যে বলের প্রভাব বলে এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, যে কোনো একটা পয়েন্ট লিখে দেবে। 1 নম্বর পয়েন্টটা লিখতে পারো। প্রশ্ন 5, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। এটা হবে দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হচ্ছে F = ma, যেখানে F হচ্ছে বল, m হচ্ছে ভর আর a হচ্ছে ত্বরণ। প্রশ্ন 6, একটি বস্তুর জড়তার পরিমাপ কি? উত্তর হবে ভর। প্রশ্ন 7, এসআইতে বলের পরম এককটি কি? উত্তর হবে নিউটন বা এন। প্রশ্ন 8, স্পর্শহীন বলের নাম উল্লেখ করো। উত্তর হবে ক্ষেত্রবল। ক্ষেত্রবল হচ্ছে স্পর্শহীন বল। প্রশ্ন 9, ভরবেগের সিজিএস এককটি উল্লেখ করো। উত্তর হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। প্রশ্ন 10, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের মধ্যে সম্পর্ক কি? 34 নম্বর পাতায় এই যে এখান থেকে লিখবে, ক্রিয়া ও প্রতিক্রিয়া এই দুটি বল মানে সমান অভিমুখের পরস্পরের বিপরীতে এবং এরা একই সঙ্গে ক্রিয়া করে। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া এই দুটি বল মানে সমান অভিমুখে পরস্পরের বিপরীত এবং এরা একই সঙ্গে ক্রিয়া করে। তারপর লিখবে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যুগপৎ, কেউ আগে বা কেউ পরে ক্রিয়াশীল হয় না। এখান থেকে এতটা, শুধু এই এর আগে লিখবে ক্রিয়া ও প্রতিক্রিয়া এই দুটি বল, এই এর আগে লিখবে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলে এখান থেকে এতটা। প্রশ্ন 11, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। 33 নম্বর পাতায় এই যে দেখো, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে সেক্ষেত্রে সূত্রটা হবে, গাণিতিক রূপ হবে, দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হবে একটি বস্তুর ভরবেগ = ভর × বেগ। এর থেকে একটি বস্তুর গতির পরিমাপ করা যায়। এখান থেকে এতটা। প্রশ্ন 12, ত্বরণের সংজ্ঞা লেখো। 19 নম্বর পাতায় এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর লিখবে ত্বরণ = বেগের পরিবর্তন ভাগ সময়। এখান থেকে এতটা লিখবে, তারপর এইটা লিখে দেবে। প্রশ্ন 13, 1 নিউটন বল কাকে বলে? 32 নম্বর পাতায় এখান থেকে এতটা, 1 নিউটন বলে, এখান থেকে এতটা। প্রশ্ন 14, কার্যকর বল বলতে কি বোঝো? 27 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে কার্যকর বল, এটা লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, স্পর্শ বলের দুটি উদাহরণ দাও। উত্তর হবে, স্পর্শ বলের দুটি উদাহরণ হলো টান ও ধাক্কা। প্রশ্ন 16, নিউক্লিয় বল কি? 37 নম্বর পাতায় এই যে নিউক্লিয় বল, এটা লিখবে এখান থেকে এতটা,
এখান থেকে এতটা। প্রশ্ন 17, ক্ষেত্র বলের দুটি উদাহরণ দাও। উত্তর হবে চুম্বক বল আর তড়িৎ বল। প্রশ্ন 18, সরণের সংজ্ঞা লেখো। 17 নম্বর পাতায় এই যে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 19, বল কাকে বলে। 27 নম্বর পাতায় একদম উপরে দেখো দেওয়া আছে এখান থেকে এতটা, বল বা ফোর্স এখান থেকে এতটা। প্রশ্ন 20, সমদ্রুতি কিন্তু অসমবেগ বিশিষ্ট এক গতির একটি উদাহরণ দাও। 19 নম্বর পাতায় উদাহরণটা লিখবে এখান থেকে এতটা। একটি কণা যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল থাকে তাহলে তার গতি সমবেগ সম্পন্ন হয় না। এখান থেকে এতটা। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1, বেগ পরিবর্তনের হার, এটা হবে অপশান সি ত্বরণ। 2, বন্দুকের প্রতিক্ষেপ বেগ, এটা হবে অপশান ই নিউটনের তৃতীয় গতিসূত্র। 3, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এটা হবে অপশান বি সমান ও বিপরীত। 4, বলের পরিমাপ, এটা হবে অপশান এ নিউটনের দ্বিতীয় গতিসূত্র। 5, কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া, এটা হবে অপশান ডি স্থিতিজাড্য। তারপর 3, শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও। প্রশ্ন 1, দূরত্ব একটি ড্যাশ রাশি, উত্তর হবে স্কেলার। প্রশ্ন 2, ভর ও বেগের গুণফলকে ড্যাশ বলে, উত্তর হবে ভরবেগের পরিমাপ। প্রশ্ন 3, কার্যকর বল একটি বস্তুতে ড্যাশ সৃষ্টি করে, উত্তর হবে গতির। প্রশ্ন 4, ত্বরণের এসআই এককটি হলো ড্যাশ, উত্তর হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন 5, ভরবেগের এসআই এককটি হলো ড্যাশ, উত্তর হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। প্রশ্ন 6, ড্যাশ হলো ঋণাত্মক ত্বরণ, উত্তর হবে মন্দন। প্রশ্ন 7, নিউক্লিয় বল ড্যাশ দূরত্বের মধ্যে ক্রিয়া করে, উত্তর হবে 10⁻⁻15 মিটার। প্রশ্ন 8, এক ডাইন সমান ড্যাশ এন, উত্তর হবে 10⁻⁻5 এন, 10⁻⁻5 এন। প্রশ্ন 4, সত্য মিথ্যা নিরূপণ করো। 1, সরল দোলগতি একটি সরল পর্যাবৃত্ত গতি, এটা হবে সত্য। প্রশ্ন 2, বলের সিজিএস এককটি হলো নিউটন, এটা ভুল বা মিথ্যা। প্রশ্ন 3, স্থিতিজাড্যের জন্য দৌড় প্রতিযোগী চূড়ান্ত সীমারেখায় আসার সঙ্গে সঙ্গে স্থির হতে পারে না, এটা মিথ্যা, তাই এটা গতিজাড্য হবে, এটা গতিজাড্যের জন্য হয় না। প্রশ্ন 4, মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরকে মহাকর্ষীয় বলের দ্বারা আকর্ষণ করে, এটি সত্য। প্রশ্ন 5, ভরবেগ সংরক্ষণ নীতি অনুযায়ী রকেট গতিশীল হয়, এটা সত্য। তারপর প্রশ্ন সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, স্থিতি হলো আপেক্ষিক, ব্যাখ্যা করো। 14 নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা, স্থিতি হলো আপেক্ষিক, এখান থেকে এতটা। প্রশ্ন 2, চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে দুটি পার্থক্য লেখো। 16 নম্বর পাতায় এই যে চলন গতি আর ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, যে কোনো দুটো পার্থক্য লিখে দেবে। উদাহরণ ছাড়া যে কোনো দুটো পার্থক্য লিখে দিও। প্রশ্ন 3, দূরত্ব এবং সরণের মধ্যে দুটি পার্থক্য লেখো। 17 নম্বর পাতায় এই যে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, দুটো পার্থক্য লিখে দিও এর মধ্যে থেকে। প্রশ্ন 4, বেগের সংজ্ঞা লিখে এর এসআই এবং সিজিএস এককগুলি উল্লেখ করো। 18 নম্বর পাতায় বেগের সংজ্ঞা লিখবে এখান থেকে এতটা,
এখান থেকে এতটা হচ্ছে বেগের সংজ্ঞা। তারপর দেখো বেগের একক, এসআই এককে মিটার পার সেকেন্ড এবং সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড। পুরোটাই লিখবে, দুটোই বলেছে এসআই আর সিজিএস, দুটোই লিখে দেবে। সংজ্ঞা লিখবে এখান থেকে এতটা, একক লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 5, ত্বরণ এবং মন্দন কাকে বলে? 19 নম্বর পাতায় এই যে ত্বরণ কাকে বলে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। আর মন্দন কাকে বলে সেটা দেওয়া আছে 20 নম্বর পাতায়, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। মন্দন কাকে বলে? প্রশ্ন 6, স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলতে শুরু করে 3 সেকেন্ড পরে একটি কণার বেগ কত হবে? সমাধানটা দেখো। কণাটির প্রাথমিক বেগ u=0, ত্বরণ a দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় t হচ্ছে 3 সেকেন্ড, অন্তিম বেগ v আমাদের বের করতে হবে। আমরা জানি v=u প্লাস at, বা v=u হচ্ছে 0 প্লাস a হচ্ছে 2 ইন্টু t হচ্ছে 3, বা v হচ্ছে 6। তাহলে অতএব কণাটির গতিবেগ 3 সেকেন্ড পর হবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 7, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃতি করো। 26 নম্বর পাতায় এই যে প্রথম গতিসূত্র হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 27 নম্বর পাতার এই লাইনটাও লিখে দেবে, প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। 26 নম্বর পাতা থেকে প্রথম গতিসূত্রটা লিখবে, তারপর 27 নম্বর পাতা থেকে প্রথম লাইনটা লিখে দেবে। প্রশ্ন 8, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। 31 নম্বর পাতায় এই যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো, একটি উদাহরণ দাও। 33 নম্বর পাতায় এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, আর উদাহরণ দেবে এখান থেকে এতটা। এই যে উদাহরণ যেটা দেওয়া আছে এটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 10, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো। 40 নম্বর পাতায় এই যে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, সরল দোলগতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 15 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে সরল দোলগতির বৈশিষ্ট্য, এখান থেকে এতটা। 3টে পয়েন্ট দেওয়া আছে, 3টে পয়েন্টই লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 12, এক ব্যক্তি পূর্ব দিকে 12 মিটার হাঁটার পরে উত্তর দিকে 5 মিটার হাঁটলো, ব্যক্তিটির সরণ নির্ণয় করো। সমাধানটা একবার দেখে নাও। এই যে দেখো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, পূর্ব দিক মানে হচ্ছে এদিকে। তাহলে প্রথমে ব্যক্তিটি কি বলেছে, পূর্ব দিকে, তার মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে এই দিকে 12 মিটার গেল, তারপর আবার উত্তর দিকে, তার মানে বি থেকে সিতে আরও 5 মিটার গেল। এবার আমাদের সরণটা কোনটা হবে, এসি, এসি এর মানটাই বের করতে হবে। ধরি ব্যক্তিটি এ বিন্দু থেকে হাঁটতে শুরু করলো, অতএব সরণ হচ্ছে এসি, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এবি প্লাস বিসি। তার এবার দেখো এটা একটা ত্রিভুজের মতো দেখতে হয়েছে। এবার আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা যদি লম্ব হয়, এটা ভূমি হয়, এটা তাহলে অতিভুজ। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমরা অতিভুজটা পেয়ে যাব, অতিভুজ পেয়ে গেলে আমরা এসির মানটা পেয়ে যাব। তা সেটাই আমরা করেছি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি হচ্ছে 12 স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 5 স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 12 স্কোয়ার হচ্ছে 144, 5 স্কোয়ার হচ্ছে 25, বা এসি স্কোয়ার হচ্ছে দুটো যোগ করলে হবে 169, বা এসি হচ্ছে √169 ইকুয়ালস টু হবে 13। অতএব ব্যক্তিটির মোট সরণ হবে 13 মিটার। এটা হবে অ্যান্সার।
প্রশ্ন 13, একটি কণা 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ অতিক্রম করে তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো, কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? কণাটির বৃত্তের পরিধি অনুযায়ী বৃত্তাকার পথ অতিক্রম করে তার প্রাথমিক অবস্থানে ফিরে এলো, অতএব মোট অতিক্রান্ত দূরত্ব হলো বৃত্তাকার পথটির পরিধি। অতএব বৃত্তের পরিধি ইকুয়াল হচ্ছে 2πr, আর হচ্ছে 7 সেন্টিমিটার, যেটা হচ্ছে ব্যাসার্ধ। তাই ইকুয়াল টু 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 7 লিখেছি, তাহলে ইকুয়াল টু হচ্ছে 44 সেন্টিমিটার। কাটাকুটি করে আমাদের উত্তর আসবে 44 সেন্টিমিটার। অতএব কণাটি 44 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলো, এটা হবে অ্যান্সার। প্রশ্ন 14, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যুগপৎ ব্যাখ্যা করো। 34 নম্বর পাতায় এর উত্তরটা হবে 2 নম্বর পয়েন্টটা পুরোটাই লিখে দেবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা।